প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের 28 তারিখ অর্থাৎ বুধবার তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান তোমাদের পরীক্ষা। এই রাষ্ট্রবিজ্ঞানের জন্য দেখো তোমাদের কিন্তু এর আগে কিন্তু আমি ব্রড কোশ্চেন সাজেশন দিয়েছি, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন লিংকে দেখে আসতে পারো। ডেসক্রিপশন লিংকে গিয়ে ক্লিক করলেই তোমরা কিন্তু সেই ব্রড কোশ্চেন, সীমিত ব্রড কোশ্চেন তোমাদের দিয়েছি। এখন এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ। দেখো এমসিকিউ যদি তোমরা কভার করতে পারো তাহলে কিন্তু তোমরা এসিকিউ কভার করতে পারবে। সুতরাং দেখো তোমাদের 145টি তোমাদের এমসিকিউ নিয়ে এসেছি এবং সেগুলো কিন্তু উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে 28 তারিখের জন্য, বুধবারের জন্য, এই পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক। চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক। অবশ্যই যাদের ধৈর্য আছে তারা কিন্তু এই ভিডিওটি লং টাইম নিয়ে একটু দেখবে, তার কারণ আমি বলবো একদিকে বলবো আর অন্যদিকে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাই তাই কিন্তু তোমাদের কোনো টেনশন করতে হবে না। আমি বলছি তোমরা দেখো, শোনো, অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা আসটা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। আশা করি এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে। তাহলে দেখে নাও, দেখো তোমাদের টোটাল কিন্তু রয়েছে 145টি কোশ্চেন। 145টি কোশ্চেনে কিন্তু আমি উত্তরগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করব ধৈর্য সহকারে। তাহলে দেখো দেখো প্রথম কোশ্চেন, দেখো পার্লামেন্ট একটি ক্রিয়ানক মাত্র, কথাটি কে বলেছে? কথাটি বলেছে কিন্তু মুসোলিনি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো দুয়ে বলা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন কে? দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সি হবে না কিন্তু। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা কে হলেন? দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কিন্তু প্রধানমন্ত্রী। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাদের রয়েছে চারে, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? দেখো রাজ্যসভার সভাপতিত্ব করেন কিন্তু উপরাষ্ট্রপতি। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নাও পাঁচে, বলা হয়েছে ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? দেখো ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে, দেখো এখানে উত্তর কিন্তু হবে রাজ্যপালকে। ঠিক আছে, রাজ্যপালকে। আর তোমরা যদি রাষ্ট্রপতি করো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের কাছে রাষ্ট্রপতি হবে না তোমাদের কাছে রাজ্যপাল হবে, অবশ্যই পাঁচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপরে রয়েছে দেখো রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত দরকার? উত্তর কিন্তু 35 বছর। তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে বলা হয়েছে ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য সব থেকে বেশি প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর কিন্তু হবে লোকসভায়। ঠিক আছে, অপশন এ। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কিন্তু 250 জন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে অথবা দিয়ে রয়েছে রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত বছর? দেখো রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কিন্তু 6 বছর। উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হয়েছে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? স্পিকার বা অধ্যক্ষ। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো নয়ে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? 294 জন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 10, দেখো বিচার বিভাগীয় জুডিশিয়াল রিভিনিউ, দেখো পর্যালোচনার অধিকার রয়েছে কার? দেখো উত্তর কিন্তু সুপ্রিম কোর্ট, অর্থাৎ দেখো সুপ্রিম কোর্ট। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে রয়েছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? দেখো 1986 সালে। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, হাইকোর্টের বিচারপতিদের কত বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারে, মানে চেয়ারে বসে থাকতে পারে? উত্তর কিন্তু হবে 62 বছর। ঠিক আছে, অপশন বি। 12 নম্বরের কোশ্চেন, কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়? উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বর্তমানে কিন্তু আরো যুক্ত হয়েছে। ঠিক আছে, আরো যুক্ত হয়েছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 13 রয়েছে দেখো লোক আদালত গঠিত হয় কত সালে? দেখো ডি 1987 সালে। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে দেখো তোমাদের 14, বলা হয়েছে কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি আইন প্রণীত হয়? উত্তর কিন্তু হবে 1973 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে বলা হয়েছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, দেখো কত সালে? উত্তর কিন্তু 1992 সালে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত বছর? উত্তর কিন্তু 5 বছর। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? উত্তর কিন্তু হবে দেখো সভাপতি। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, 17তে বলা হয়েছে
ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? দেখো উত্তর কিন্তু হয় পৌরসভার দ্বারা, উত্তর হবে পৌরসভার দ্বারা, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18, ভারতীয় মূল্যবোধের ভারতের ভারতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ। একথা কে বলেছে? একথা বলেছে জোসেফ ফ্রাঙ্কেল। ঠিক আছে, জোসেফ ফ্রাঙ্কেল। ও অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে অথবা দিয়ে রয়েছে দেখো পলিটিক অ্যামং নেশন। দেখো পলিটিক্স অ্যামং নেশন বইটি কার লেখা? উত্তর কিন্তু হবে দেখো মর্গ্যানথাউ। মর্গ্যানথাউ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো তোমাদের 19-এ বলা হয়েছে দেখো ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় কত সালে? 1648 সালে। এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 20-তে বলা হয়েছে হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ বইটির লেখককে? উত্তর কিন্তু হবে মহাত্মা গান্ধী। সি ইজ দ্য কারেক্ট আনসার, মহাত্মা গান্ধী। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ বলা হয়েছে বৈপরীত্যের মধ্যে ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত। এটি কার্ল মার্কসের এটি মার্ক্সবাদের কিন্তু এই তত্ত্বটি মার্ক্সবাদীয় তত্ত্ব। তার মানে উত্তর কিন্তু হবে এ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু 145টি কোয়েশ্চেন, বুঝতেই পারছো, ধৈর্য সহকারে দেখতে হবে। আমি একদিকে বলবো আর অন্যদিকে কি হবে তোমাদের? অন্যদিকে কিন্তু মুখস্থ হয়ে যাবে। যেহেতু তোমাদের 28 তারিখে পরীক্ষা, একবার জাস্ট একবার আমি বলছি, তোমরা অডিও ভিজুয়াল দুটোই তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, দেখবে তোমাদের 100% কিন্তু মুখস্থ হয়ে যাবে এখানে। ওকে, চলো। 22 বলা হয়েছে স্পিড স্পিড অফ দ্য লস গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর কিন্তু হবে 1748 সালে। ঠিক আছে, কার লেখা বইটি তোমরা জানো। সেকেন্ড রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? দেখো জনপ্রতিনিধি সভা। উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। যদি দু একটা কোশ্চেন এদিক ওদিক হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের জন্য কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে। তোমরা কিন্তু তোমাদের মনের কথা, মনের ভাব তোমরা কিন্তু কমেন্ট সেকশনে প্রকাশ করবে, তবে দাগ নাম্বার দেবে এবং সঙ্গে কোশ্চেনটি কিন্তু উল্লেখ করে দেবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের 23। দেখো দ্বিকক্ষ দ্বিকক্ষবাদের সমর্থক হলেন কে? দেখো উত্তর কিন্তু হবে মিল এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়। দেখো কোথায়? উত্তরাধিকার মানে উত্তরাধিকার বুঝতেই পারছো, কেউ বাবা আছে বা মানে দাদু আছে, দাদুর ছেলে, তার ছেলে, এরকম করে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক হলো কিন্তু গ্রেট ব্রিটেন। ঠিক আছে, গ্রেট ব্রিটেন। তো এরপরে রয়েছে 25। দেখো ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর কিন্তু হবে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর উদ্যোগে। 26, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে? খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোয়েশ্চেন। উত্তর কিন্তু হবে দেখো ভিভিআই পরীক্ষা কিন্তু আসার মতন। উত্তর কিন্তু হবে বার্নার্ড বাবুস। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 27, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত সালে? উত্তর কিন্তু হবে 1947 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পঞ্চশীল নীতি, ভিভিআই। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর কিন্তু হবে ভারত ও চীনের মধ্যে। পরীক্ষা কিন্তু আসবে কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থ সুরক্ষা সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি। কথাটি বলেছে কে? হার্টম্যান। ঠিক আছে, দেখো এফ এইচ হার্টম্যান। ঠিক আছে, কথাটি কিন্তু বলেছে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো সার্কের হেডকোয়ার্টার মানে সদর দপ্তর কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। কিন্তু সার্কের প্রথম কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এর ঢাকাতে, বাংলাদেশের ঢাকাতে কিন্তু প্রথম সার্কের সম্মেলন প্রথম হয়েছিল ঢাকাতে, কিন্তু হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডু। এরপরে 31-এ সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন কথাটি কে বলেছে? সুম্যান, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 32। দেখো বলা হয়েছে অর্থনীতি ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? উত্তর কিন্তু হবে 1/3 মানে 1/3 অবসর নেয়। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 33-এ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি? 5টি। ঠিক আছে, আর অস্থায়ী কিন্তু রয়েছে 10টি। 5টি কিন্তু স্থায়ী, তার মধ্যে কিন্তু ভারত নেই। ঠিক আছে, অস্থায়ীর মধ্যে রয়েছে ভারত। এরপরে 34,
জাতিপুঞ্জের মহাসচিব নিরাপদ পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন। উত্তর কিন্তু হবে সাধারণ সভা। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে 35, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তা ক্ষতিকর। কথাটি কে বলেছে? দেখো আবেসিএ। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটা ভাইটাল কোশ্চেন, আবেসিএ। ঠিক আছে, এরপরে 35, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কোথায়? উত্তর কিন্তু গ্রেট ব্রিটেনে। ঠিক আছে, বা ইউকেতে বা ব্রিটেনে। এরপরে রয়েছে তোমাদের 36, এক কক্ষ এর সমর্থক হলেন কে? ল্যাস্কি। বাকি কিন্তু দেখো, বাকিরা কিন্তু হবে না, বাকিরা কিন্তু দ্বিকক্ষ এর সমর্থক। ল্যাস্কি হবে এক কক্ষ এর সমর্থক। ওকে, আর এরপরে রয়েছে ন্যায় বিচার। দেখো ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি 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 ভীষণ সেই অন্ধকার। তার মানে বলা হয়েছে দেখো ন্যায় বিচারের মানে দীপশিখা অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার। কথাটি কে বলেছে? লর্ড ব্রাইস। তোমরা ব্রাইট মনে রাখবে, এখানে দীপশিখা বলেছে মানে ব্রাইট মনে রাখবে। ঠিক আছে, তো তাহলে লর্ড ব্রাইস উত্তর হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 38, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কি? সুইজারল্যান্ড ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 39, প্রকৃত শাসক হলেন কে? দেখো ভারতের প্রধানমন্ত্রী। ঠিক আছে, 41, ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? আর্থিক অবস্থা কিন্তু একবারেও জারি হয়নি। যত ভারতবর্ষে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে তার মধ্যে আর্থিক অবস্থা কিন্তু একবারেও কিন্তু মানে আর্থিক সংকটজনিত অবস্থা, জরুরি অবস্থা একবারও কিন্তু হয়নি। মানে আর্থিক অবস্থা কিন্তু একবারও মানে জারি হয়নি। ঠিক আছে, 42, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছে কে? উত্তর ভিভিআই মানে এই কোশ্চেনটি ভিভিআই। ঠিক আছে, সরোজিনী নাইডু বলা হয়েছে রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছে সরোজিনী নাইডু। মানে একটা হাতের পুতুল, মনে করো একটা হাতের পুতুল রাজ্যপাল। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত? উত্তর কিন্তু 25 বছর। ঠিক আছে, 25 বছর। পঞ্চায়েতে কিন্তু আলাদা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 44, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব থাকে কার কাছে? উত্তর কিন্তু হবে লোকসভার কাছে। ড্যাশের কাছে, উত্তর কিন্তু হবে লোকসভার কাছে। ওকে, এরপরে তোমরা ফলো করো 45 কি রয়েছে দেখো, ভারতের ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় ড্যাশ সালে। কত সালে? 1973 সালে। কোশ্চেনটি কিন্তু অনেকবার পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 46, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি? দেখো উত্তর কিন্তু হবে কাউন্সিলর। অপশন ডি। 47, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কতজন মানে কত থেকে কতজন সদস্য নিয়ে গঠিত? দেখো 5 থেকে 30 জন নিয়ে গঠিত। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 48, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন দেখো দেখো কে? জেলা পরিষদের কিন্তু বলেছে। এই জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলে দেখো ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, উত্তর কিন্তু হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 49, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? পৌরসভার দ্বারা। উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। 50, কলকাতা কর্পোরেশন ওয়ার্ড সংখ্যা কত? দেখো উত্তর কিন্তু হবে 144টি। বর্তমানে কটি আছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। 51, পঞ্চায়েত সমিতির সভাকে কে পরিচালনা করেন? উত্তর হবে কিন্তু সভাপতি। ঠিক আছে, সভাপতি। এরপরে রয়েছে দেখো তোমাদের 52, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর কিন্তু হবে 1978 সালে। সি ইজ দ্য কারেক্ট আনসার, 1978 সালে। এরপরে 53, বলা হয়েছে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে? উত্তর কিন্তু হবে 226 নম্বর ধারায়। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 54, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? 1987 সালে। ঠিক আছে, 1987 সালে একবার কিন্তু হয়েছে। এরপরে রয়েছে দেখো সুপ্রিম কোর্টে মূল কি আছে? দেখো সুপ্রিম কোর্টে কিন্তু মূল আছে। দেখো মূল এলাকা আছে, আপিল এলাকা আছে, পরামর্শ এলাকা আছে। বোঝা গেল? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শ এলাকা। সুপ্রিম কোর্টে 3টি কিন্তু এলাকা রয়েছে।
এরপরে 56 বলা হয়েছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে? 1986 সালে, 1986 এ। এরপরে 57 দেখো, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? উত্তর কিন্তু 62 বছর। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের, বর্তমানে যদি বাড়িয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে রেফারেন্স সহকারে বলবে, ঠিক আছে, যে 62 আছে, বাড়িয়ে 2 বছর করা হয়েছে কিনা বা বাড়িয়ে 3 বছর করা হয়েছে কিনা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে রয়েছে তোমাদের দেখো, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী। তোমরা জানো এটা, এই কথা কে বলেছে? দেখো, এই কথা বলেছে এ কে আয়ার। এ কে আয়ার, এ কে আয়ার বলেছে। ওকে, অবশ্যই ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর মধ্যে আর সব থেকে মানে শক্তিশালী তোমার সুপ্রিম কোর্ট, আর সেই সঙ্গে সঙ্গে রয়েছে ভারতের সব থেকে দেখো রয়েছে, তোমরা জানো এই শক্তিশালী সুপ্রিম কোর্ট, ঠিক আছে। আর রয়েছে দেখো 59 বলা হয়েছে অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? দেখো, অর্থ বিল প্রথম উপস্থাপিত হবে কিন্তু লোকসভায়, তারপরে রাজ্যসভায়। ওকে, এরপরে রয়েছে 60 পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করে? দেখো, স্পিকার বা অধ্যক্ষ। স্পিকার বা অধ্যক্ষ বললেও কিন্তু হবে, অধ্যক্ষ। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 61 রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? দেখো, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি করে সভাপতিত্ব। এই কোশ্চেন কিন্তু একবার হয়েছে, ঠিক আছে। এর পরের কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম কোশ্চেন, একদম ফার্স্ট কোশ্চেন, কিন্তু তোমরা মনে করে দেখো, কোশ্চেনে কিন্তু দাগানো মানে কালারিং করা ভুল হয়েছে, কিন্তু উত্তর কিন্তু ভাই রাজেন্দ্র প্রসাদ। ওকে, এরপরে রয়েছে দেখো 63 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর। এরপরে 64 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 9 বছর। পরে কোশ্চেন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে? 1950 সালে, 1950। ওকে, এরপরে রয়েছে 66 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। ওকে, মানে ইউনাইটেড নেশন, এই ইউনাইটেড নেশন 1945 সালে। এরপরে রয়েছে তোমাদের 67 ভারত চীন সীমানা বিরোধ হয় কবে? দেখো, 1962 সালে, তখন থেকে শুরু হয় কিন্তু। এরপরে 68 1991 সালে ভারতে দেখো, ভারতের ড্যাশ এর প্রধানমন্ত্রীর সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত হয় কার সময়কাল থেকে? 1991 সালে। কোন প্রধানমন্ত্রীর কাল থেকে ভারতে দেখো বাজার অর্থনীতির সূত্রপাত হয়? নরসিংহ রাও থেকে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 69 দেখো 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো কত সালে? 2007 সালে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 70 ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? 1991 সালে। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ন্যাটো, খুবই ভাইটাল কোশ্চেন। ন্যাটো খুবই ভাইটাল কোশ্চেন। দেখো, ন্যাটো গঠিত হয় কিন্তু 1949 সালে। 1949 সালে 4 এপ্রিল, ঠিক আছে। ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে কিন্তু এই ন্যাটো গঠিত হয়। ওকে, সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে কিন্তু ন্যাটো গঠিত হয় তো 1949 সালে। এরপরে রয়েছে দেখো 72 সালে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছে কে? দেখো, ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার, এই কোল্ড ওয়ারকে গরম শান্তি বলে উল্লেখ করেছেন কে? বার্নেট। উত্তর কিন্তু বার্নেট করেছে, মানে বার্নেট এ কথা কিন্তু বলেছে বা বর্ণনা করেছে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বলা হয়েছে তোমাদের দেখো 73 পঞ্চায়েত ব্যবস্থার স্তর মানে ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, এখানে ড্যাশ, ঠিক আছে। পঞ্চায়েত সমিতি ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। উত্তর কিন্তু হবে দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। পঞ্চায়েত সমিতি দেখো, প্রথম স্তর আছে, দ্বিতীয় স্তর আছে। এই দ্বিতীয় স্তর হলো তোমার পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। দ্বিতীয় স্তর, প্রথম স্তর রয়েছে তোমরা জানো, দ্বিতীয় স্তর রয়েছে, তৃতীয় স্তর রয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো 74 পৌরসভার নির্বাচিত প্রতিনিধি দলদের বলা হয় কি? কাউন্সিলর বলা হয়। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 75 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? উত্তর কিন্তু হয় বিডিও, ঠিক আছে, বিডিও। এই কোশ্চেনে কনফিউজ থাকলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে রেফারেন্স আমাকে জানাবে, তবে পুরো প্রশ্নটি কিন্তু উল্লেখ করবে।
এরপরে ৭৬, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য? উত্তর কিন্তু হবে ৫ বছরের জন্য। আমাদের কলকাতা কিন্তু মিউনিসিপাল কর্পোরেশনের দেখো চেয়ারম্যান কিন্তু তোমরা জানো, বা মেয়র কিন্তু ফিরহাদ হাকিম, ৫ বছরের জন্য। এরপরে রয়েছে দেখো আমাদের ৭৭-এ, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? দেখো বিধান পরিষদ। রাজ্যের আইনসভার উচ্চকক্ষ কিন্তু বলেছে। এরপরে ৭৮-এর, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? ২৫০ জন। এই কোশ্চেনটি কিন্তু রিপিট হয়েছে। ৭৯, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন, বি ইজ দ্য কারেক্ট আনসার। ৮০, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে? দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কিন্তু প্রধানমন্ত্রী। আহ, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ৮১, পার্লামেন্ট হলো খেলার বিষয়, এ কথা কে বলেছে? দেখো, বেনিটো মুসোলিনি। ঠিক আছে, তো এই পার্লামেন্ট হলো একটি খেলার মাঠ বা খেলার বিষয়, কথাটি বলেছে কিন্তু মুসোলিনি। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮২, দ্বিকক্ষ এর সমর্থক হলেন কে? তোমরা জানো এক কক্ষ বিশিষ্ট জানো, এখানে কিন্তু দ্বিকক্ষবাদ এর সমর্থক হলো কিন্তু জন মিল। ঠিক আছে, উত্তর কিন্তু হবে মিল, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৮৩, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপদ, এ কথা কে বলেছে? লর্ড অ্যাক্টন, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮৪, ন্যায় বিচারের দীপশিখার অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এটা কিন্তু একটু আগে বলেছিলাম, মনে আছে? ব্রাইট, তোমাদের ব্রাইট মনে রাখতে বলেছিলাম, তার মানে লর্ড ব্রাইস। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, কোশ্চেন কিন্তু অনেক রিপিট হয়েছে, তোমরা অনেক কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কিন্তু যতগুলো কোশ্চেন আছে, আশা করি এখান থেকে সব কোশ্চেন তোমরা পেয়ে যাবে, এমসিকিউ পেয়ে যাবে, এসিকিউ পেয়ে যাবে, প্লাস এসিকিউ পেয়ে যাবে। আর বলে দিচ্ছি দুটো, হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউ, এসিকিউ। চলো, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কি? এটাও পেয়ে গেলাম কিন্তু, সুইজারল্যান্ড। এরপরে রয়েছে দেখো ৮৬, তথ্যগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোথায়? উত্তর কিন্তু রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউএসএ। ঠিক আছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ৮৭, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর কিন্তু হবে ১৯৩ জন। ওকে, ৮৮, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি রয়েছে? ১১১টি, 111। ওকে, এরপরে রয়েছে ৮৯, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কিন্তু ১৫টি। তোমাদের কিন্তু প্রথমে বলেছি, স্থায়ী কিন্তু ৫টি দেশ রয়েছে স্থায়ী, আর 10টি কিন্তু রয়েছে অস্থায়ী। তার মোট কটি হয়? তো ৫ আর ১০ কি? ১৫টি, টোটাল হবে কিন্তু ১৫টি দেশ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৯০, ইউএন এর প্রথম মহাসচিব হলেন কে? দেখো, ট্রিগভিলি, উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে পঞ্চশীল নীতি তোমরা জানো, অনেকবার রিপিট হলো, খুবই ভাইটাল কোশ্চেন। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? দেখো, উত্তর কিন্তু হবে ১৯৫৪ সালে। তোমরা জানো ভারত আর চীনের মধ্যে হয়। ঠিক আছে, পঞ্চশীল নীতি ১৯৫৪ সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৯২, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথমে বলেছিলাম ঢাকাতে। ঠিক আছে, কিন্তু এর হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৯৩, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? উত্তর কিন্তু ১৯৭২ সালে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, এই কোশ্চেনটা আবার রিপিট হলো, ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে, ইউএসএসআর এর উদ্যোগে। সোভিয়েত মানে ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৯৫, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? ১৯৬১ সালে। এরপরে তোমাদের ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার, আবার কোশ্চেন কমন। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করে বার্নার্ড বারুস। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৯৭, বার্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? এটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ১৯৫৫ সালে। এরপরে রয়েছে দেখো সার্ক থেকে কোশ্চেন দেবে।
সার্ক কত সালে গঠিত হয়? 1995 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? নেপালের কাঠমান্ডুতে। প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। মনে রেখো, একটা কোশ্চেন পাবে। 99, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে? শান্তির জন্য কিন্তু ঐক্য বলেছে, এরকম এরকম একটি প্রস্তাব নিয়ে আসা হয়েছে সাধারণ সভায়। সেটা গৃহীত হয় কত সালে? 1955 সালে। 100, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কে? নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা বা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। ঠিক আছে? অস্থায়ী যে 10টি দেশ রয়েছে তারা কিন্তু পারে না। একমাত্র 5টি দেশ রয়েছে তারাই কিন্তু পারে। ভারত কিন্তু এই নিরাপদ পরিষদে যে স্থায়ী সদস্য রয়েছে তার মধ্যে কিন্তু নেই। এরপরে রয়েছে 110, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের আহ্বান করে কে? উত্তর কিন্তু হবে অধ্যক্ষ বা স্পিকার। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। 102, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা। উত্তর কিন্তু হবে রাষ্ট্রপতির দ্বারা। তোমরা কিন্তু ভাবতে পারো স্যারের ভয়েস কিন্তু ডাউন হয়ে গেল কেন? চিল্লাচিল্লি অনেক করলাম, তাই 100-র পর থেকে একটু ভয়েসটা কমিয়ে দিলাম। তোমরা একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? আশা করি অসুবিধা হবে না। আমি স্পিকারটা একটু মাইকটা একটু আমার মুখের কাছে নিয়ে নেই, ঠিক আছে? ওকে। তো দেখো 103-এ 103-এ বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? দেখো উত্তর কিন্তু হবে সুপ্রিম কোর্ট কিন্তু 65 বছর, আর হাইকোর্ট বললে কিন্তু 62 বছর। হাইকোর্টের বাড়িয়েছে কিনা কমিয়েছে কিনা? সম্ভবত বাড়িয়েছে। যদি বাড়িয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করবে। কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের কিন্তু 65 বছর, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো 104-এ ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? 1986 সালে। কমন কোশ্চেন। এরপরে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো, মানে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু একবারও প্রতিষ্ঠিত হয়নি। ভিভিআই কোশ্চেন, টেস্ট পেপার খুললেই কিন্তু পাবে। এরপরে রয়েছে তোমাদের দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে গেলেন দেখো বয়স কত দরকার? দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স কত দরকার? দেখো বয়সের কোনো শর্ত নেই, বয়সের কোনো শর্ত নেই। দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের আহ নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স কত? অবশ্যই তোমরা জানিয়ে দাও। এই কোশ্চেনটি আমাকে কিন্তু 106 নম্বরের কোশ্চেনটি জানিয়ে দাও। বয়সের কোনো শর্ত নেই। এটি হবে না, উত্তর হবে 35। ঠিক আছে? এই দুটোর মধ্যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। ওকে? এরপরে রয়েছে দেখো 107-এ ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক বা ডেভেলপমেন্টের কার্যের উদ্যোক্তা, বিডিও। ঠিক আছে? মানে ব্লক বলেছে দেখো ব্লক ডেভেলপমেন্ট অফিসার। মনে রাখবে ড্যাশ হলেন ব্লক বিকাশমূলক কার্যের নিযুক্তা, তার মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ওকে? এরপরে রয়েছে দেখো 108-এর কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় কত সালে? 1980 সালে। এ ইজ দ্য কারেক্ট আনসার 109-এ ঠান্ডা লহরের সঙ্গে সম্পর্কিত দেশগুলি নাম কি? দেখো মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। দেখো এই দুটি দেশ কিন্তু আমরা জানি পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। এই দুটি দেশের মধ্যে কিন্তু ঠান্ডা লড়াই কোল্ড ওয়ার, মানে কোল্ড ওয়ার হয়। ঠিক আছে? ঠান্ডা লড়াই কিন্তু যুদ্ধ সারা বছর চলতে থাকে, সারা জীবনই হয়তো বা চলবে। আর থার্ড রয়েছে দেখো চায়না। থার্ড রয়েছে কে? থার্ড রয়েছে কিন্তু চায়না বা চীন। ঠিক আছে? এ কিন্তু কোল্ড ওয়ারের মধ্যে পড়ে না। ঠিক আছে? এ ভয়ানক, এ সাম্রাজ্যবাদী। চীন হলো সাম্রাজ্যবাদী। তারপরে রয়েছে ভারত দেখো, রয়েছে চতুর্থ দেশ। শক্তিশালী দিক দিয়ে কিন্তু চতুর্থ রয়েছে ভারত। ঠিক আছে? তবে তার মধ্যে কিন্তু চীন সবথেকে খতরনাক। এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে দেখো 110-এ ঠান্ডা লড়াইয়ের অবসান হয় দেখো কত সালে? 1991 সালে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। এই কোশ্চেন রিপিট। এরপরে 111 ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য কি? পঞ্চশীল নীতির অনুকরণ। খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল কোশ্চেন বলেছিলাম। এরপরে রয়েছে দেখো দ্য মেকিং অফ ফরেন পলিসি। দেখো দ্য মেকিং অফ ফরেন পলিসি। এই গ্রন্থটি কে লেখে? দেখো জোসেফ ফ্রাঙ্কলিন। ঠিক আছে? জোসেফ ফ্রাঙ্কলিন। উত্তর কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। 113 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ব সংস্থাটির নাম কি? দেখো জাতিসংঘ। দেখো সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ব পূর্ববর্তী সংস্থাটির নাম কিন্তু জাতিসংঘ। এরপরে 114 1945 সালে ড্যাশ ড্যাশ মানে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার প্রথম যাত্রা শুরু করেছিলেন?
উত্তর কিন্তু হবে 50টি সদস্য নিয়ে কিন্তু এই ইউএন সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু 1945 সালে তার প্রথম যাত্রা শুরু করেছিলেন। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি একটু। পরের কোশ্চেন রয়েছে 115। বলা হয়েছে অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? রিপিট কোশ্চেন, লোকসভায়, তারপরে রাজ্যসভায়। ঠিক আছে, প্রথমে লোকসভায়, রিপিট কোশ্চেন। এরপরে রয়েছে দেখো 16। 116 এর মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? রিপিট কোশ্চেন, 1994 জন। এরপরে রয়েছে তোমাদের 117। লোক আদালত প্রথম গঠিত হয় কোথায়? দিল্লিতে। দিল্লিতে প্রথম লোক আদালত গঠিত হয়। এরপরে 118। কলকাতা কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু কোনো হাইকোর্ট নেই, তাদের কিন্তু কাজ করতে কলকাতায় আসতে হয়। তার মানে কলকাতা হাইকোর্ট রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। এছাড়া রয়েছে দেখো 119। কলকাতার আমলাতান্ত্রিক প্রধান কে হলো? দেখো উত্তর কিন্তু হবে কমিশনার। কলকাতা মানে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধানকে? কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলো কমিশনার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 120। তপশিলি জাতি উপজাতি উপজাতি মহিলা ও উপজাতি ও মহিলাদের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে 1992 সালে। কোশ্চেনটি কিন্তু একবার রিপিট হয়েছে। 121। পঞ্চশীল নীতি হলো পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার কোন স্তর? এটি কিন্তু রিপিট হয়েছে, দ্বিতীয় স্তর। এখান থেকে সব কোশ্চেন পেয়ে যাবে তোমরা, আশা করি সব কোশ্চেন পেয়ে যাবে। এরপরে ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি তপশিলি উপজাতি মহিলাদের আসন সংরক্ষণের কথা বলা হয়েছে দেখো 73 ঠিক আছে, 73 কিন্তু 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আমি লিখে দিচ্ছি 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 123। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য অঙ্গ, অপরিহার্য নিরাপত্তা। একথা কে বলেছে? লর্ড অ্যাক্টন। রিপিট কোশ্চেন, সব কোশ্চেন কমন পেয়ে যাবে, আমি বলে দিলাম সব কোশ্চেন পরীক্ষা দিয়ে আমাকে জানিয়ে দিও। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কি? কংগ্রেস। কংগ্রেস বলা হয়, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? দেখো ডিএম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এরপরে এটাও কিন্তু রিপিট কোশ্চেন। 126। পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় কত সালে? উত্তর কিন্তু হবে 1994 সালে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 127। ভারতের 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? উত্তর কিন্তু হবে নরসিমা রাও। নরসিমা রাওয়ের আমলে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো 128। 123 এগ্রিমেন্ট বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 123 এগ্রিমেন্ট বা চুক্তি, এগ্রিমেন্ট মানে চুক্তি, স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর কিন্তু হবে তোমাদের 2007 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে প্রিয় শিক্ষার্থীরা একদম গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন রয়েছে, এই যে দেখো এখানে রয়েছে এক পরিচালকের একটি উদাহরণ কি? এক এক পরিচালক বা একক, এক পরিচালক বা একক একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি সমস্ত কিছু দেখাশোনা করে, রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রে মানে আমেরিকার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কত? 30। আমলাতন্ত্র কি? দেখো আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র ড্যাশ শাসক। তোমাদের কাছে কি মনে হয় আমলাতন্ত্র কি শাসক? আমলাতন্ত্র কি শাসক? স্থায়ী শাসক। ঠিক আছে, আমলাতন্ত্র হলো একটি স্থায়ী স্থায়ী শাসক। এরপরে রয়েছে দেখো তোমাদের 131। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? 193টি। একটি বেড়েছে কিনা আমার জানা নেই, হয়তো 194টি হয়েছে, তবে তোমরা 193টি করবে। 194টি কিন্তু অপশনে দেবে না। ঠিক আছে, এই ধরনের কন্ট্রোভার্সি কোশ্চেন দেবে না। এরপরে 132-এ সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো কি? সাধারণ সভা। সাধারণ সভা মানে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ কি আছে দেখো ড্যাশ আইনসভা, সাধারণ সভা। এরপরে রয়েছে তোমাদের 133। ভারতের রাষ্ট্রপতির কত ধরনের, এখানে কত ধরনের আইন জরুরি আইন জারি করতে পারে? বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের মানে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে? উত্তর কিন্তু হবে 3 ধরনের। ঠিক আছে, 3 ধরনের। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 134। বলা হয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে কিন্তু রাষ্ট্রপতি। দেখো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কিন্তু রাষ্ট্রপতি।
এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 35, মানে 135। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? উত্তর কিন্তু হবে দেখো 15টি। রিপিট কোশ্চেন, 5 + 10, রিপিট কোশ্চেন, টোটাল 15টি। এরপরে চলো দেখে নেওয়া যাক। আমি বলে দিচ্ছি দেখো তোমাদের কোশ্চেনগুলো যেগুলো রয়েছে, দেখো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা মিস্টেক কিন্তু একদম করবে না, যতগুলো আলোচনা আমি করছি তোমাদের সম্মুখে। ওকে, তো দেখে নাও। এরপরে তোমাদের দেখো পরীক্ষা কিন্তু কোনো কোশ্চেন ছাড়া চলবে না, এটা এটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। 136, 136-এর মধ্যে তোমাদের কিন্তু রয়েছে ইউএন। ইউএন এর প্রথম মহাসচিবকে দেখো, ইউএন এর প্রথম মহাসচিব বলে দেখো ট্রিগভিলি, ঠিক আছে, ট্রিগভিলি, উত্তর কিন্তু ট্রিগভিলি, ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 137, দেখো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে? ঠান্ডা লড়াইয়ে। এরপরে রয়েছে দেখো তোমাদের 138, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো কি? দেখো হস্তক্ষেপ না করা। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি পলিসি হলো তোমাদের হস্তক্ষেপ না করা। এরপরে 139 রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর কিন্তু হবে জনপ্রতিনিধি সভা। এরপরে 140, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তাকে? দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলে মন্তেস্কু, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 142, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? লোকসভার কাছে। এরপরে 143, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভার কতজন সদস্য মনোনীত হন? উত্তর কিন্তু হবে 2 জন। আর আরেকটা কথা বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কেউ এই পিডিএফ পেতে চাও, পিডিএফ পেতে চাইলে কিন্তু তোমরা কিন্তু আমাকে ফেসবুকে কিন্তু চুপি আমাকে ফলো করবে, ঠিক আছে, চুপি আমাকে ফেসবুকে ফলো করবে, কিন্তু মেসেঞ্জার যে আছে, ফলো করার পর মেসেঞ্জারে তোমরা কিন্তু আমাকে ওখানে বলবে যে স্যার আমার পিডিএফ দরকার, তবে কিন্তু আমি তোমাদের সীমিত 100 জন পাবলিককে কিন্তু আমি এই পিডিএফ দেবো, ঠিক আছে, 100 জনের বেশি কি কাউকে দেব না। তো অবশ্যই তোমরা কিন্তু ফেসবুকটি ফলো করবে, আর ওখানে কিন্তু মেসেঞ্জারে কিন্তু আমি এই পিডিএফটি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে, কোশ্চেন উত্তর সহ আমি কিন্তু পাঠিয়ে দেবো, তবে চুপিসারে তোমরা ফলো করতে পারো। ডেসক্রিপশন লিঙ্কে যাবে, এখন ভিডিও শেষে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ওখান থেকে কিন্তু এই পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, এরপরে রয়েছে 144, দেখো এক মেবু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো কোনটি? দেখো এখানে এক মেবু একদম ডাহা ভুল, তার মানে এক কেন্দ্রিক, এখানে হবে এক কেন্দ্রিক। ওকে, এক কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কি? আমেরিকা। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পঞ্চশীল নীতি, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, 1954 সালে হয় পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত। এই কোশ্চেনটি কিন্তু এবার তোমরা পাচ্ছ। পঞ্চশীল নীতি চুক্তি স্বাক্ষরিত কবে হয়েছিল, আর আর কত সালে হয়েছিল এবং কোন দেশের সঙ্গে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গে দেখো সমস্ত শিক্ষার্থীরা তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা A to Z অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি তোমরা দেখেছো, অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে তার কারণ তোমরা কিন্তু এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে, সত্যি বলছি, দেখে নিও পরীক্ষা দেওয়ার পর। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর ফেসবুকে গিয়ে তোমরা ফলো করে দিও। আর কেউ যদি পারো টেলিগ্রাম আছে, টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তোমরা টেলিগ্রামে কিন্তু যুক্ত হতে পারো, টেলিগ্রাম লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ তোমাদের যেন 28 তারিখের পরীক্ষা বেটার হয়, আর সমস্ত আনসার করে দিয়ে আসবে। আর বড় প্রশ্ন মানে ব্রড কোশ্চেন ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু পেয়ে যাবে, ওখানে কিন্তু আমি ব্রড কোশ্চেন তোমাদের দিয়েছি, ঠিক আছে। বেস্ট অফ লাক 28 তারিখের জন্য। থ্যাংক ইউ।